পৃষ্ঠা ৩ টপিক 1 সমকালীন বিশ্ব রাজনীতি ইউনিট 1 ইন্টারন্যাশনাল রিলেশনস কি কনসেপ্টস অ্যান্ড পলিটিক্যাল ডক্ট্রিনস আন্তর্জাতিক সম্পর্ক মৌলিক ধারণা এবং রাজনৈতিক নীতি The world consists of an apparently random collection of facts that need to be described and studied to discern how they are related. Theory and practice are linked by empirical propositions that summarized the degree of which certain facts are connected to other facts. Theories are never true or false in any absolute sense, whilst theories must always be tested against the evidence. They can only be replaced by better theories that are either more coherent or comprehensive in the scope of their explanatory power than their rivals. International Relations Theory for the 21st Century, edited by Martin Griffiths, page 1-2. বিষয় সংক্ষেপ বহু প্রাচীনকালে চীনের দার্শনিক মেনসিয়াস ভারতের কৌটিল্য ও ইতালির মেকিয়াভেলির রচনায় ময়কার কয়হাস্য দুঃসহায়কার ভয়কার লয়হাস্যইরা রচনায় আন্তর্জাতিক সম্পর্কের উল্লেখ পাওয়া যায়। প্রথম বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্কের পর্যালোচনা গুরুত্ব লাভ করলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসেবে প্রতিষ্ঠা পায়। মূলত এই সময় থেকেই আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বগত আলোচনার সূত্রপাত ঘটে। বোল্ড আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বাস্তববাদ, আদর্শবাদ, উদারনীতিবাদ ও মার্ক্সবাদ। এই তত্ত্বগুলি নির্ভরশীলতা, শান্তি ও স্থিতিশীলতার উপরে জোর দিয়ে সব রাষ্ট্রকে নিয়ে এক যুদ্ধমুক্ত বিশ্বব্যবস্থা গড়ে তোলার পক্ষপাতী। বোল্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক পরে বিংশ শতকের ৬০ দশকের শেষ ভাগে আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বগত আলোচনায় মার্ক্সীয় ধারা আত্মপ্রকাশ করে। আন্দ্রে গুন্ড্রা ফ্র্যাঙ্ক আ-নয়ডয় রফলেকার গয়হাস্য-নয়ডয় আকার র ফয় রফলা জফলা আকার উময়কয় বিংশ শতকের ৬০ দশকের শেষে তার ক্যাপিটালিজম অ্যান্ড আনডেভেলপমেন্ট ইন ল্যাটিন আমেরিকা গ্রন্থে নির্ভরতা বা অনুন্নয়ন তত্ত্বের বিশ্লেষণের মাধ্যমে এই ধারার সূচনা ঘটান। ফ্র্যাঙ্ক তার তত্ত্বে এটা দেখিয়েছেন কিভাবে উন্নত দেশগুলি উন্নয়নশীল দেশগুলিকে শোষণ করে নিজেদের সমৃদ্ধ করেছে এবং উন্নয়নশীল দেশগুলিকে তাদের উপরে নির্ভরশীল করে রেখেছে। পরবর্তী সময়ে ৭০-এর দশকে ইমানুয়েল ওয়ালারস্টাইন হস্যই ময়াকা নয়জফলা হস্য উন্তুস্তয়কার ল ও উন্তুস্তয়াকার লয়াকার র শয়টয়াকার হস্যই ন তাঁর দ্য মডার্ন ওয়ার্ল্ড সিস্টেম গ্রন্থে মার্ক্সীয় ধারার মাধ্যমে উন্নত ও উন্নয়নশীল দেশগুলির সম্পর্কের বিশ্লেষণের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্কের একটি ব্যাখ্যা দিতে চেয়েছেন। ওয়ালারস্টাইন এ কারণে যে তত্ত্ব উপস্থাপন করেছেন তা বিশ্বব্যবস্থা তত্ত্ব নামে পরিচিত। বোল্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পরে আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্ব বিশ্ব রাজনীতির বিশ্লেষণে একটি জোরালো তত্ত্ব হিসেবে আত্মপ্রকাশ করে। বাস্তববাদে রাজনৈতিক বাস্তববাদী আসল। বাস্তববাদ কোনো নীতি বা আদর্শকে গুরুত্ব দেয় না। বাস্তববাদে জাতীয় স্বার্থ ও ক্ষমতাই হল প্রধান চালিকা শক্তি। বাস্তববাদ আন্তর্জাতিক রাজনীতিকে রাষ্ট্রগুলির জাতীয় স্বার্থ ও ক্ষমতার দিক থেকে বিশ্লেষণ করার পক্ষপাতী। বোল্ড আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্ব অন্যদের থেকে অনেকটা আলাদা। আদর্শবাদ আন্তর্জাতিক সম্পর্ককে নীতিবোধ, আদর্শ, পারস্পরিক সহযোগিতা ইত্যাদির ভিত্তিতে বিশ্লেষণ করতে চায়। আদর্শবাদ মনে করে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলি নিজেদের জাতীয় স্বার্থকে সরিয়ে রেখে আন্তর্জাতিক আইন, কূটনৈতিক আলাপ আলোচনা, নৈতিক মূল্যবোধ ও সহযোগিতার উপর ভিত্তি করে এক শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত বিশ্বব্যবস্থা গড়ে তুলতে পারে। বোল্ড আন্তর্জাতিক সম্পর্কের উদারনীতিবাদী তত্ত্ব
গণতান্ত্রিক ভাবধারা, মানবাধিকার, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সংগঠনের কাজকর্মের ভিত্তিতে রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ককে বিশ্লেষণ করতে চায়। উদারনীতিবাদী তত্ত্ব এমন একটি তত্ত্ব যা আন্তর্জাতিক সম্পর্ককে ক্ষমতার লড়াই হিসেবে দেখতে চায় না। বোল্ড, আন্তর্জাতিক সম্পর্কের মার্ক্সীয় মতবাদ, কার্ল মার্ক্স (1818 থেকে 1883 খ্রিস্টাব্দ) এর চিন্তাধারার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বিংশ শতকের ৬০ দশকের শেষ দিকে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে মার্ক্সীয় ধারা উঠে আসে আন্দ্রে গুন্ডা ফ্র্যাঙ্কের অনুন্নয়ন তত্ত্বের মাধ্যমে। পরে ৭০ দশকে ইমানুয়েল ওয়ালারস্টাইন তাঁর বিশ্ব ব্যবস্থা তত্ত্ব এর মাধ্যমে এই ধারাকে প্রসারিত করেন। পৃষ্ঠা 4, বর্ণনাধর্মী প্রশ্ন। ১. আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝায় তা আলোচনা করো, অথবা আন্তর্জাতিক সম্পর্কের অর্থ বিশ্লেষণ করো। আন্তর্জাতিক সম্পর্কের অর্থ: সমাজে মানুষের সঙ্গে মানুষের যেমন একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে, আন্তর্জাতিক সমাজে রাষ্ট্রগুলির মধ্যেও তেমনই একটা পারস্পরিক সম্পর্ক দেখা যায়। আধুনিক পৃথিবীতে আন্তর্জাতিক সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে না। নিজেদের অস্তিত্বের কারণে আন্তর্জাতিক সমাজে রাষ্ট্রগুলিকে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে চলতে হয়। রাষ্ট্রগুলির এই পারস্পরিক সম্পর্ককে সাধারণভাবে আন্তর্জাতিক সম্পর্ক বলে অভিহিত করা হয়ে থাকে। ১. বিভিন্ন লেখকের বক্তব্য। অধ্যাপক কে.জে. হলস, হল দন্তস্ব দন্তস্বয়। আরেকবার বলছি। ১. বিভিন্ন লেখকের বক্তব্য। অধ্যাপক কে কয়কার, জে বর্গী জয়কার, হলসটি হল দন্তস্বয়। আন্তর্জাতিক সম্পর্ক বলতে রাষ্ট্র সমষ্টি নিয়ে গঠিত আন্তর্জাতিক ব্যবস্থার পর্যালোচনাকে বুঝিয়েছেন। অনেকে অবশ্য আন্তর্জাতিক সম্পর্ককে শুধুমাত্র রাষ্ট্র সমষ্টির পারস্পরিক সম্পর্ক বলে অভিহিত করতে চাননি। এই প্রসঙ্গে পামার ও পারকিন্স, পয়াকার র কয়হাস্য দন্তান্ন দন্তাস্ব, স্ট্যানলি হফম্যান দন্তাস্বয়টয় জফলাকা দন্তান্ন লয়হাস্যই, হ ফয়হাসান্ত ময়জফলাকা দন্তান্ন প্রমুখ লেখকের কথা উল্লেখ করা যায়। পামার ও পারকিন্স মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক একটি বৃহত্তর ধারণা। এর মধ্যে শুধুমাত্র রাষ্ট্রগুলির পারস্পরিক সম্পর্ক একমাত্র আলোচ্য বিষয় হতে পারে না। পামার ও পারকিন্স এর মতে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্বের সব মানুষ ও গোষ্ঠীর যাবতীয় সম্পর্ককে বোঝায়। ব্র্যাকেটে ইন্টারন্যাশনাল রিলেশনস ইজ আ টার্ম প্রপারলি এমব্রেসিং দ্য টোটালিটি অফ দ্য রিলেশনস অ্যামং পিপল অ্যান্ড গ্রুপস ইন দ্য ওয়ার্ল্ড সোসাইটি। ব্র্যাকেট ক্লোজ, ওপরে ছোট করে 1। স্ট্যানলি হফম্যান আন্তর্জাতিক সম্পর্ককে শুধুমাত্র রাষ্ট্রসমূহের সম্পর্ক বলে মেনে নিতে চাননি। তার মতে আন্তর্জাতিক সমাজে রাষ্ট্রই যে একমাত্র প্রভাব বিস্তারকারী হিসেবে কাজ করে তা নয়, রাষ্ট্রের পাশাপাশি ব্যক্তি, মতাদর্শ, স্বার্থগোষ্ঠী প্রভৃতির ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2. আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতিকে অনেকে সমর্থক বলে মনে করেন। হ্যান্স জে. ম গয়রেফেকা দন্তান্ন থয়াকার হস্য, মর্গেন থাউ আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তে আন্তর্জাতিক রাজনীতি কথাটি ব্যবহার করেছেন। আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি জড়িত থাকলেও এদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। আন্তর্জাতিক রাজনীতি বলতে আন্তর্জাতিক সমাজের রাজনীতিকে বোঝায়। তুলনামূলকভাবে আন্তর্জাতিক রাজনীতির আলোচনার ক্ষেত্র সুনির্দিষ্ট ও সংকীর্ণ। এখানে রাষ্ট্রগুলির সম্পর্কের একমাত্র আলোচ্য বস্তু হল রাজনীতি। আন্তর্জাতিক সম্পর্ক এদিক থেকে দেখতে গেলে বহু বিস্তৃত একটি ধারণা। আন্তর্জাতিক সম্পর্ক রাষ্ট্রগুলির মধ্যে রাজনীতি ছাড়াও অন্যান্য সম্পর্ক নিয়েও আলোচনা করে। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক প্রভৃতি। তাছাড়া আন্তর্জাতিক সম্পর্ক শুধুমাত্র রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সমস্যা ইত্যাদি আলোচনায় সীমিত থাকে না। রাষ্ট্র ছাড়াও রাষ্ট্রীয় সংগঠন ও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের বিষয়েও আলোচনা করে আন্তর্জাতিক সম্পর্ক।
যেমন আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় বহু আগেই সম্মিলিত জাতিপুঞ্জের মতো আন্তর্জাতিক সংগঠনের আলোচনাকে অন্তর্ভুক্ত করা হয়। পরে আঞ্চলিক সংগঠনগুলিও এর আলোচ্যসূচির আওতায় আসে, যেমন জোট নিরপেক্ষ গোষ্ঠী, ইউরোপিয়ান ইউনিয়ন, আরব লীগ, আফ্রিকান ঐক্য সংস্থা, আসিয়ান, সার্ক প্রভৃতি। বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থা, আন্তর্জাতিক অর্থভাণ্ডার, বিশ্বব্যাংকও এর অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া বিশ্ব মানবাধিকার গোষ্ঠীর কার্যকলাপ, এমনকি সন্ত্রাসবাদী গোষ্ঠীর কার্যকলাপও আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্যসূচিতে স্থান পেয়েছে। কাজেই আন্তর্জাতিক সম্পর্ক একটি বিস্তৃত ধারণা। যে বিষয়গুলি আন্তর্জাতিক সমাজকে প্রভাবিত করে সেগুলি এর অন্তর্ভুক্ত হয়ে যায়। এক্ষেত্রে বলা যায় আন্তর্জাতিক সম্পর্ক একটি দ্রুত পরিবর্তনশীল বিষয়। 3. গ্রহণযোগ্য সংজ্ঞা। সবশেষে আন্তর্জাতিক সম্পর্কের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দিতে গিয়ে বলা যায়, আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক, অরাষ্ট্রীয় সংস্থা, আন্তর্জাতিক সংগঠন, যুদ্ধ ও শান্তি, নিরস্ত্রীকরণ, জোট গঠন, আণবিক সন্ত্রাস সহ সমগ্র আন্তর্জাতিক ব্যবস্থার যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করে। 2. একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ কিভাবে হয়েছে তা আলোচনা করো, অথবা একটি পাঠ্য বিষয় রূপে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের বিষয়টি আলোচনা করো। একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ। আধুনিককালে আন্তর্জাতিক সম্পর্কের সূচনা হয়েছে মূলত প্রথম বিশ্বযুদ্ধের পরে। অবশ্য বহু আগে অনেক বিখ্যাত লেখক তাদের রচনায় আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কিছু মৌলিক চিন্তাভাবনার কথা তুলে ধরেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন চীনের মেনসিয়াস, ময়কা দন্তান্ন দন্তস্ব একা দন্তাস্ব, ভারতের কৌটিল্য, ইতালির ম্যাকিয়াভেলি প্রমুখ। 1. জাতিরাষ্ট্রের উদ্ভব ও আন্তর্জাতিক সম্পর্ক। পণ্ডিতদের মতে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উৎপত্তির ফলে আন্তর্জাতিক সম্পর্কের সূচনা হয়। এই কারণে 1648 খ্রিস্টাব্দকে এক বিশেষ সন্ধিক্ষণ বলে চিহ্নিত করা যেতে পারে। তার আগে রাষ্ট্র ব্যবস্থা যে ছিল না তা নয়, তবে প্রাচীন গ্রিস, চীন, ভারত ও মিশরে যে রাষ্ট্র ব্যবস্থা ছিল তাকে কোনোভাবেই আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বলা যায় না। যাকে আমরা ভূখণ্ডকেন্দ্রিক সার্বভৌম জাতিরাষ্ট্র ব্র্যাকেটে টেরিটোরিয়াল সভারেন নেশন স্টেট TERRITORIAL SOVEREIGN NATION STAT বলছি, তার উৎপত্তি ঘটে 1648 খ্রিস্টাব্দে। ইউরোপের নবজাগরণ ও ধর্ম সংস্কার আন্দোলনের ফসল হল আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। এই আধুনিক জাতিরাষ্ট্রগুলি নিজেদের সার্বভৌমত্ব বজায় রেখে একে অপরের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে তা থেকেই প্রথম অন্তর্রাষ্ট্রীয় সম্পর্ক বা আন্তর্জাতিক সম্পর্কের সূচনা ঘটে। তাই জাতিরাষ্ট্রের উদ্ভবের সময়কে আন্তর্জাতিক সম্পর্কের আদিকাল বলে অভিহিত করা হয়। 2. শিল্প বিপ্লব ও আন্তর্জাতিক সম্পর্ক। অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটে তা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে অনেকে মনে করেন। শিল্প বিপ্লবের ফলে এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটে এবং এর ফলে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার বিষয়টি আরও সহজ হয়। রাষ্ট্রগুলি নিজেদের মধ্যে দূরত্বের বাধা অতিক্রম করে আরও কাছাকাছি চলে আসে। এর ফলে আন্তর্জাতিক সম্পর্কের এক নূতন অধ্যায়ের সূচনা হয়। 3. প্রথম বিশ্বযুদ্ধ ও আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে প্রথম বিশ্বযুদ্ধ ব্র্যাকেটে 1914 থেকে 1919 ও যুদ্ধ পরবর্তী ঘটনাবলীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্কের পর্যালোচনার বিষয়টি নতুন মাত্রা লাভ করে। এই সময় থেকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তাত্ত্বিক আলোচনার সূত্রপাত ঘটে, শুরু হয় নতুন চিন্তাভাবনার। প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পর মার্কিন যুক্তরাষ্ট্রের তদানীন্তন রাষ্ট্রপতি উড্রো উইলসন
ডয়রফলা ওকার হস্যইল দন্তান্ন যে 14 দফা প্রস্তাব রেখেছিলেন তা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে এক নতুন দিগন্তের সূচনা করে। উইলসনের 14 দফা প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য ছিল সমস্ত রকম গোপন কূটনীতির অবসান, উপনিবেশগুলির স্বাধীনতা, সমস্ত রাষ্ট্রগুলিকে নিয়ে একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলা ইত্যাদি। উইলসনের এই 14 দফা প্রস্তাবকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে মনে করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ লিগ অফ নেশনস এর প্রতিষ্ঠা, বৃহৎ শক্তিরূপে মার্কিন যুক্তরাষ্ট্রের আত্মপ্রকাশ, রুশ বিপ্লবের ফলস্বরূপ সোভিয়েত ইউনিয়নের উদ্ভব ইত্যাদি ঘটনার ফলে আলোচ্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষ গুরুত্ব লাভ করে। জাতিসংঘ প্রতিষ্ঠার 1920 খ্রিস্টাব্দের পর থেকে শুরু হয়ে যায় প্রকাশ্য কূটনীতি ওপেন ডিপ্লোমেসি যুগ। আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় তার প্রভাব ছিল সুদূরপ্রসারী। প্রসঙ্গত বলা যায়, বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক চর্চা এই সময় থেকেই শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালের এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একটি স্বতন্ত্র পাঠ্য বিষয়রূপে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা আরম্ভ হয়। 1921 খ্রিস্টাব্দে লর্ড ব্রাইস বয়রাফলাকার হস্যইদন্তাস্য আন্তর্জাতিক সম্পর্কের উপরে বক্তৃতা দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আমন্ত্রিত হন। পরের বছর তাঁর বক্তৃতামালা ইন্টারন্যাশনাল রিলেশনস নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এছাড়া প্রকাশিত হয় ওয়ালস ও ল তালবস্য এর সম্পাদনায় দ্য হিস্ট্রি অ্যান্ড নেচার অফ ইন্টারন্যাশনাল রিলেশনস 1922 খ্রিস্টাব্দ এবং R.L. বিউয়েল এর লেখা ইন্টারন্যাশনাল রিলেশনস 1925 খ্রিস্টাব্দ প্রভৃতি। 4. দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও আন্তর্জাতিক সম্পর্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 1939 থেকে 45 খ্রিস্টাব্দ পর আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এই সময় আন্তর্জাতিক রাজনীতির আমূল পট পরিবর্তন ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর 51টি রাষ্ট্রকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠিত হয় সম্মিলিত জাতিপুঞ্জ UNO। এই সময় আন্তর্জাতিক রাজনীতিতে ইউরোপের প্রাধান্য খর্ব হয়। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোটের রাষ্ট্রগুলি এবং অন্যদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোটের রাষ্ট্রসমূহ, এই পরস্পর বিরোধী দুই জোটের মধ্যে আন্তর্জাতিক রাজনীতি বিভক্ত হয়ে পড়ে। একে আন্তর্জাতিক রাজনীতির দ্বিমেরুকরণ বলা হয়। এক মেরুতে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্য মেরুতে সোভিয়েত ইউনিয়ন। দুই মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে ক্ষমতা প্রদর্শন ও মতাদর্শ প্রতিষ্ঠার যে রেষারেষি চলে, তার ফলে এক ধরনের লড়াই দেখা যায়। এই লড়াইকে বলা হয় ঠান্ডা লড়াই। পৃষ্ঠা 5। ঠান্ডা লড়াই হলো এমন এক অবস্থা যাকে এক কথায় বলা যেতে পারে না যুদ্ধ না শান্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতিতে আরও এক ধরনের জোট দেখা দেয়। এদের নির্জোট বা জোট নিরপেক্ষ রাষ্ট্র বলা হয়। যেহেতু এই রাষ্ট্রগুলি মার্কিন বা সোভিয়েত কোনো জোটের মধ্যে যেতে চায়নি, তাই এদের নির্জোট বা জোট নিরপেক্ষ রাষ্ট্র বলা হয়। ভারত, যুগোস্লাভিয়া, ইন্দোনেশিয়া, মিশর সহ কয়েকটি দেশ এই নির্জোট বা জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই পট পরিবর্তন আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই সময় থেকে আন্তর্জাতিক সম্পর্কের এক স্বতন্ত্র বিষয়সূচি গড়ে ওঠে। 5. নয়া বিশ্ব ব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্ক। দ্বিতীয় যুদ্ধে 46 বছর পরে আন্তর্জাতিক সম্পর্ক এক নতুন দিকে মোড় নেয়। এই সময় 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এক নতুন বিশ্ব ব্যবস্থা নিউ ওয়ার্ল্ড অর্ডার গড়ে ওঠে। আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনে তার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘকাল যাবৎ চলে আসা ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি ঘটে এই সময়। সারা বিশ্বে একক মহাশক্তিধর রাষ্ট্র হিসেবে
মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ক্ষমতার মেরুকরণ একমুখী হওয়ায় এই সময় থেকে একমেরু বিশ্ব ব্র্যাকেটে ইউনিপোলার ওয়ার্ল্ড এর আত্মপ্রকাশ ঘটে। আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার আগে যেমন রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার মধ্যে সীমিত ছিল, আরেকবার বলছি, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা আগে যেমন রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার মধ্যে সীমিত ছিল, এই সময় থেকে তারও পরিবর্তন ঘটে। রাষ্ট্রগুলির মধ্যে যে পারস্পরিক সম্পর্ককে এতকাল আন্তর্জাতিক সম্পর্কের একমাত্র মূল আলোচ্য বিষয় হিসেবে ধরে নেওয়া হয়েছিল, সেই দৃষ্টিভঙ্গিরও বদল ঘটে। যারা রাষ্ট্র নয় অথচ রাষ্ট্রের মতোই আন্তর্জাতিক সমাজকে প্রভাবিত করতে সক্ষম, সেই সব অরাষ্ট্রীয় কর্মকর্তাদের ব্র্যাকেটে নন স্টেট অ্যাক্টরস ও আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার অন্তর্ভুক্ত করা হয়, যেমন সম্মিলিত জাতিপুঞ্জ, আন্তর্জাতিক অর্থভাণ্ডার, বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব ব্যাংক, ইউরোপিয়ান ইউনিয়ন প্রভৃতি। 6. বিশ্বায়ন ও আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে বলে অনেকে মনে করে। আন্তর্জাতিক সম্পর্ক শুরু হয়েছিল জাতিরাষ্ট্রের আলোচনাকে কেন্দ্র করে। সেখানে এখন বহু বিষয় এর আলোচ্যসূচির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আসলে যে জাতিরাষ্ট্রের প্রভাব এককালে বিশাল ছিল, তা এখন স্থিমিত হয়ে এসেছে। অনেকে মনে করেন বিশ্বায়নের যুগে রাষ্ট্রের সার্বভৌমিকতার বিষয়টি সংকটাপন্ন। বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থা ব্র্যাকেটে WTO ওর নীতিনির্দেশ মেনে রাষ্ট্রগুলিকে আর্থিক নিয়মকানুন ঠিক রাখতে হয়, তাই রাষ্ট্র আর কোনোভাবেই আলোচনার মূল কেন্দ্রে থাকতে পারে না। এই পরিস্থিতিতে বিশ্বায়নের যুগে অধ্যাপক জন বেইলি বয়কার-লহেশ্বই এবং স্টিভ স্মিথ আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার যেসব নতুন বিষয়কে অন্তর্ভুক্ত করতে চেয়েছেন, তার মধ্যে রয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক অর্থতত্ত্ব, পরিবেশগত সমস্যাসমূহ, পারমাণবিক অস্ত্রের প্রসার, সন্ত্রাসবাদ, আঞ্চলিকতাবাদ, বিশ্ব বাণিজ্য ও অর্থ, দারিদ্র্য, উন্নয়ন ও ক্ষুধা, মানবাধিকার, নারী পুরুষের বৈষম্য ইত্যাদি। 6. উপসংহার। আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের প্রক্রিয়া জাতিরাষ্ট্রের উদ্ভবের যুগে শুরু হলেও বিশ্বায়নের এই যুগে এসে থমকে যায়নি। বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক একটি গতিশীল বিষয়, তাই এর বিবর্তনের প্রক্রিয়া আজও চলমান। 3. আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি বিশ্লেষণ করো, অথবা একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি আলোচনা করো, অথবা আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝো এর বিষয়বস্তু আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্ক। প্রাচীনকাল থেকেই আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বিষয়ে আলোচনার সন্ধান পাওয়া যায়। চীনের দার্শনিক মেন্সিয়াস, মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী কৌটিল্য এবং ইতালির দার্শনিক ম্যাকিয়াভেলির রচনার কথা এই প্রসঙ্গে উল্লেখ করা যায়। পরবর্তী সময়ে 1648 সালে জাতীয় রাষ্ট্রের উদ্ভব, অষ্টাদশ শতকে ইংল্যান্ডের শিল্প বিপ্লব আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে এক তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। বিংশ শতাব্দীতে প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ক সাবেকি কূটনীতির দ্বারা পরিচালিত হতো। বিশেষজ্ঞদের মতে প্রথম বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্কের পর্যালোচনা গুরুত্ব লাভ করে। অবশ্য এই সময় আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনাকে প্রাধান্য দেওয়া হতো। বস্তুত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসেবে প্রতিষ্ঠা পায়। আন্তর্জাতিক সম্পর্কের কোনো সুস্পষ্ট সংজ্ঞা না থাকলেও সাধারণভাবে বলা যায় যে আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক, অরাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংগঠন, যুদ্ধ ও শান্তি, নিরস্ত্রীকরণ, জোট গঠন, আণবিক সন্ত্রাস সহ সমগ্র আন্তর্জাতিক ব্যবস্থার যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি। রাষ্ট্রবিজ্ঞানী
E.H. কার এর মতে দীর্ঘকাল পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্কের মূল বিষয় ছিল যুদ্ধ প্রতিরোধের উপায় অনুসন্ধান। লার্কে, লয়াকার, কয়রেফেকার ও সৈয়দ এই অভিমত পোষণ করেন যে দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী যুগে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কূটনৈতিক ইতিহাস বোঝাত। এই সময় আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি নির্ণয়ে কূটনীতিকরা মুখ্য ভূমিকা পালন করতেন। অনেকে মনে করতেন আন্তর্জাতিক আইন ও সংগঠনের সাহায্যে যাবতীয় আন্তর্জাতিক সমস্যার সমাধান সম্ভব। প্রথম বিশ্বযুদ্ধের পরে লিগ অফ নেশনস প্রতিষ্ঠার ফলে এই ধারণা মূর্ত হয়ে ওঠে। পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতির আমূল পট পরিবর্তনের ফলে আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী দৃষ্টিভঙ্গির আত্মপ্রকাশ ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সম্মিলিত জাতিপুঞ্জ (ইউএনও) প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিমেরুকরণ (বাইপোলারাইজেশন) ঘটে। এর ফলশ্রুতিস্বরূপ উদ্ভব হয় ঠান্ডা লড়াই (কোল্ড ওয়ার) এর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী এই সময়ে আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বগত আলোচনার সূত্রপাত ঘটে। বিষয়টি আন্তর্জাতিক সম্পর্কের প্রধান আলোচ্য হয়ে ওঠে। বস্তুত আন্তর্জাতিক সম্পর্কের একটি সতত পরিবর্তনশীল ও গতিশীল বিষয়। বিগত 20 শতকের 3 দশক থেকে আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র পাঠ্যবিষয় হিসেবে আন্তর্জাতিক সমাজের পরিবর্তনশীল ধারাকে অনুসরণ করে চলেছে। আন্তর্জাতিক সমাজের গতিশীল প্রকৃতির দিকে লক্ষ্য রেখে অনেকে এই অভিমত পোষণ করেন যে একটি পরিবর্তনশীল পাঠ্যবিষয় রূপে আন্তর্জাতিক সম্পর্ক এখনও এক পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। 1935 সালে স্যার আলফ্রেড জিরমান ময়কার নয়রেভ আন্তর্জাতিক সম্পর্ককে রাষ্ট্রবিজ্ঞানের অংশ হিসেবে গণ্য করার পক্ষে রায় দিয়েছিলেন, কিন্তু বহু বিশেষজ্ঞ মনে করেন যে আন্তর্জাতিক সম্পর্কের একটি স্বতন্ত্র বিষয়সূচি রয়েছে। বহুকাল ধরে আন্তর্জাতিক সম্পর্ক ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের অংশ হিসেবে থাকলেও বর্তমানে তা একটি স্বতন্ত্র বিষয়রূপে প্রতিষ্ঠা লাভ করেছে। পামার ও পার্কিন্সের মতে আন্তর্জাতিক সম্পর্কের এমন কয়েকটি বৈশিষ্ট্য আছে যা তাকে অন্যান্য বিষয় থেকে স্বতন্ত্র করে তুলেছে। অনেকের মতে কতকগুলি বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী হলে তবেই আন্তর্জাতিক সম্পর্ককে স্বতন্ত্র শাস্ত্রের মর্যাদা দেওয়া যায়। যেমন একটি নির্দিষ্ট আলোচনা সূচি সাবজেক্ট ম্যাটার ছাড়াও আন্তর্জাতিক সম্পর্কের একটি সুস্পষ্ট ধারণা কাঠামো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থাকা প্রয়োজন। এছাড়া একটি স্বতন্ত্র বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের এক সুবিন্যস্ত তাত্ত্বিক ভিত্তিক থাকাও আবশ্যিক বলে মনে করা হয়।